হ্যালো গাইস, আরেকটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগতম। গাইস, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে কিভাবে তোমরা তোমাদের কোনো ফটো বা ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবে, অর্থাৎ কিভাবে তোমরা কোনো ছবি বা ফটোর ব্যাকগ্রাউন্ডটিকে সম্পূর্ণ ট্রান্সপারেন্ট বানাতে পারবে। গাইস, অনেক সময় আমরা যখন আমাদের ইউটিউব ভিডিওর জন্য কোনো থাম্বনেল বানাই তখন আমাদের নিজের ছবির পিএনজি প্রয়োজন হয়, অর্থাৎ যে ছবির কোনো ব্যাকগ্রাউন্ড থাকে না বা ব্যাকগ্রাউন্ডটি সম্পূর্ণ ট্রান্সপারেন্ট হয়। তো আজকের ভিডিওতে আমি তোমাদের দেখাবো যে কীভাবে তোমরা কোনো নর্মাল জেপিইজি ইমেজকে ট্রান্সপারেন্ট পিএনজি ইমেজে কনভার্ট করতে পারবে বা পরিবর্তন করতে পারবে, অর্থাৎ কিভাবে তোমরা যে কোনো ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবে। তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক। তো ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আমরা যে অ্যাপ্লিকেশনটি ব্যবহার করব তার নাম হলো পিক্সআর্ট। তোমরা হয়তো অনেকেই শুনেছো এই পিক্সআর্টের ব্যাপারে, এই অ্যাপটির সম্পর্কে। তো এই অ্যাপটি তোমরা প্লে স্টোরে পেয়ে যাবে। তো প্রথমেই তোমরা পিক্সআর্ট অ্যাপটি ওপেন করে নাও। তো পিক্সআর্ট অ্যাপটি ওপেন করার পর নিচের দিকে একটা প্লাস আইকন দেখতে পাচ্ছ, তো এই প্লাস আইকনে ক্লিক করে দাও। ক্লিক করার পর উপরে দেখতে পাচ্ছ সবার প্রথম অপশনটি এডিট এ ফটো। এডিট এ ফটো নামে যে অপশনটি আছে এখানে ক্লিক করে দাও। ক্লিক করার পর যে ফটোর ব্যাকগ্রাউন্ড তোমরা রিমুভ করতে চাও সেই ফটোটি চুজ করে নাও। চুজ করার পর নিচে দেখতে পাচ্ছ অনেকগুলো অপশন রয়েছে। এই অপশনগুলো হচ্ছে বাঁ দিকে স্ক্রল করে নাও। স্ক্রল করলে তোমরা দেখতে পাবে কাট আউট বলে একটি অপশন পাবে। তো এই কাট আউটে ক্লিক করো। ক্লিক করে তোমরা সিম্পলি এখানে তোমরা চাইলে ম্যানুয়ালি করতে পারো কিংবা অটোমেটিক্যালি করতে পারো। তো তোমরা যদি অটোমেটিক্যালি করতে চাও বা বেশি সময় না থাকে তোমাদের কাছে, তাহলে এখানে দেখতে পাচ্ছ পার্সন বলে একটি অপশন রয়েছে। এই পার্সনে সিম্পলি ক্লিক করে দাও। পার্সনে ক্লিক করলে পিক্সআর্ট অটোমেটিক্যালি তোমাদের যে সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্টটিকে চুজ করে নিয়েছে। তো তোমরা দেখতে পাচ্ছ লাল যে সিলেক্টেড অংশটি রয়েছে আমাদের ছবির, তো সেটি রয়ে যাবে। আর যে অংশটি এই যে লাল কালারে সিলেক্টেড নেই সেই অংশটি রিমুভ হয়ে যাবে। তো তোমাদের ফটোতে পার্সনে ক্লিক করার পর সিম্পলি যদি তোমাদের ছবির যে সাবজেক্ট থাকবে বা যে ব্যক্তি থাকবেন তাকে যদি ভালো করে এই লাল অংশটি সিলেক্ট করে নেয়, তাহলে তোমরা সিম্পলি ডান করে দিতে পারো, কিংবা নিচে ব্রাশ টুল আছে, ব্রাশ টুলে ক্লিক করে তোমরা সাইজ নিজের মতো করে নিয়ে হার্ডনেসটা একটু বাড়িয়ে তোমরা এটাকে এডিটও করতে পারো। তো আমার এডিট করার প্রয়োজন নেই, আমার ঠিকঠাক ফটোটি সিলেক্টেড হয়ে গেছে, ফটোর অংশটি সিলেক্ট হয়ে গেছে। তো এবার আমি সিম্পলি উপরে রাইট ক্লিক করে ডান করে দেব। এই যে দেখতে পাচ্ছ রাইট, তো এখানে টিক করে দিলেই আমাদের এডিট ডান হয়ে যাবে বা ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছ ব্যাকগ্রাউন্ডটি ভালোভাবে রিমুভ হয়ে গেছে। তো এবার তোমরা এটাকে ডাউনলোড করার জন্য উপরে একটি অপশান দেখতে পাচ্ছ ডাউনলোড নামে, তো এই অপশানে ক্লিক করে দাও। ক্লিক করে দিলেই ফটোটি তোমাদের গ্যালারিতে ডাউনলোড হয়ে যাবে। তো ফটোটি তোমাদের গ্যালারিতে ডাউনলোড হয়ে গেছে। এবার তোমরা নিচে ক্লোজ অপশানে ক্লিক করে অ্যাপটি ক্লোজ করতে পারো। তো ফটোটি তোমাদের গ্যালারিতে ডাউনলোড হয়ে গেছে। তো আমি আমার গ্যালারি খুলে নিচ্ছি। গ্যালারি খুলে তোমাদের দেখাচ্ছি। এই যে নিচের দিকে তোমরা দেখতে পাচ্ছ এখানে দুটো ফটো রয়েছে। তো এই যে ছবিটা দেখতে পাচ্ছ এই ছবিটার আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করলাম একটু আগে তোমাদের সামনে। তো এই ছবিটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পর কিছুটা এরকম দেখতে হয়েছে। তো এই ছবিটা ছিল জেপিইজি ফরম্যাটে, আর এই ছবিটা এখন পিএনজি ফরম্যাটে কনভার্ট হয়ে গেছে। তো এখন তোমরা দেখতে পাচ্ছ ছবিতে কোনো ব্যাকগ্রাউন্ড নেই, ব্যাকগ্রাউন্ডটি সম্পূর্ণ রিমুভ হয়ে গেছে। তো এইভাবে তোমরা চাইলে যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারো। তো গাইস, ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করে দিও। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এরকমই ইন্টারেস্টিং টেক রিলেটেড ভিডিওস দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা চাইলে আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো, আমার ইনস্টাগ্রাম আইডির লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। গাইস, আজকের ভিডিওটি আপাতত এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।